মাত্র 5 দিনের সংঘাত, অথচ এই অল্প সময়েই যেন সময় থমকে দাঁড়িয়েছে ইসরায়েলে। আকাশে এখনো বারুদের গন্ধ, বাতাসে পুড়ে যাওয়া ধাতুর গন্ধ। বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে আছে অসংখ্য প্রহর, যা আর কোনোদিন জেগে উঠবে না। শুধু প্রাণহানি নয়, ধ্বংস হয়েছে একের পর এক সামরিক ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র, আবাসিক ভবন আর অর্থনীতির শিরা উপশিরা। এমন কোণঠাসা ইসরায়েলকে দেখে দীর্ঘ প্রতিরোধে ক্লান্ত ফিলিস্তিনিরা এবার হাসছে। তাদের এই হাসি বিজয়ের বা প্রতিশোধের নয়, বরং বহু বছরের অপমান আর রক্তক্ষরণের এক ক্ষণিক প্রতিকারের। ইরানের মিসাইল আঘাত হেনেছে তীব্র প্রতিজ্ঞায়, নিশানা ছিল নিখুঁত। আবাসিক অঞ্চল, তেল শোধনাগার, সামরিক স্থাপনা সবই পরিণত হয়েছে জ্বলন্ত শবদেহে। ধ্বংসস্তূপের নিচে শোনা যাচ্ছে চাপা কণ্ঠস্বর, জীবনের আরতি। চারপাশে ছুটে চলেছে অ্যাম্বুলেন্স, জরুরি কর্মীরা লড়ছে সময়ের সঙ্গে। অথচ এই আর্তনাদের ভিড়ে গাজা থেকে ভেসে আসছে ভিন্ন এক সুর, বিজয়ের ধ্বনি। যেন দীর্ঘদিন ধরে পিষে যাওয়া এক জাতি বলে উঠছে, দেখো প্রকৃতি কি নির্মম আর কতটা ন্যায়পরায়ণ। ফিলিস্তিনিরা বলছে তারা আমাদের উপর নেমে এসেছিল আগুন হয়ে, আর আজ সেই আগুনেই পুড়ছে তাদের হৃদয়। তেল আবিবে আগুন জ্বলছে, আমাদের চোখে আলো ফুটেছে। গাজার রাস্তায় আনন্দের ঢেউ, আতশবাজি ছুটে চলেছে সেই রাতের আকাশে, যার নিচে একদিন তারা কেঁদেছে, লুকিয়েছে, হারিয়েছে আপনজন। আজ সেই আকাশে তারা খুঁজছে একটু ন্যায়ের আলোকছটা। ঠিক তখন আরেক প্রান্তে ইরান। রাত গভীর হলেও চোখে ঘুম নেই কারো। রাজধানী তেহরানে নয়, পাহাড় ঘেরা ঘাটিতে মরুভূমির অন্ধকারে বসে আছে এক জাতি, যারা ভুলে যায়নি অপমানের ইতিহাস, ভুলে যায়নি শহীদের রক্তের দাম। তাদের চোখে প্রতিজ্ঞার আগুন, হাতে প্রযুক্তির নির্ভুলতা, আর সেই আগুন থেকেই জন্ম নেয় অপারেশন 2 প্রমিস 3, এক প্রতিশোধ নয়, বরং এক অধ্যায়ের সূচনা। ঘড়ির কাঁটা তখন 1:30 ছুঁয়েছে। তখনই হঠাৎ আকাশ বিদীর্ণ করে বেরিয়ে আসে আগুনের ছোটা। একের পর এক মিসাইল ছুটে চলে, যেন ক্ষুব্ধ ইতিহাস নিজেই উড়ে যাচ্ছে ইসরায়েলের দিকে। বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিব, জ্বলতে থাকে হাইফা। কোথাও সামরিক ভবন গুড়িয়ে গেছে মাটির সাথে, কোথাও শূন্য হয়ে গেছে মানুষের গলা। শুধু থেকে গেছে ধোঁয়া আর ধ্বংসের চিহ্ন। এই হামলা শুধু হামলা নয়, এ এক বার্তা যে নীরব থাকলেই দুর্বল থাকতে হয় না। ইরান বুঝিয়ে দিয়েছে তারা চুপচাপ দাঁড়িয়ে থাকলেও আঘাত করতে জানে, যেখানে আঘাত দিলে কেঁপে ওঠে আত্মবিশ্বাস। মার্কিন প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা কিছু মিসাইল থামাতে পারলেও অধিকাংশই থামাতে পারেনি। এই দৃশ্যপটে সবচেয়ে অনুপম বিষয় ফিলিস্তিনিদের চোখে মুখে ফুটে ওঠা সেই ক্ষণিকের উজ্জ্বলতা। কেউ বলছে আমরা নরকের ভেতর দিয়ে হেঁটেছি, আজ তাদেরও সেই নরক দেখার সময় এসেছে। আরেকজন বলছে তেল আবিবের প্রতিটি বিস্ফোরণে যেন কেঁদে উঠছে আমাদের শহীদ সন্তানেরা। এক একটা জবাব, এক একটা প্রমাণ, আমরাও আছি, আমাদেরও গল্প আছে। আজকের আকাশে নীল নেই, আছে ধোঁয়া। বাতাসে প্রেম নেই, আছে প্রতিজ্ঞা। কে জিতবে কে হারবে সেটা সময়ই বলে দেবে, কিন্তু আজকের এই যুদ্ধ যে ভবিষ্যতের ভাষা পরিবর্তন করে দেবে তা বলার অপেক্ষা রাখে না। নিস্তব্ধ আকাশের বুক চিরে যে বিস্ফোরণ বেজে উঠেছে তা কেবল একটা দেশের প্রতিশোধ নয়, এটা এক জাতির আর্তনাদ। এটা কেবল শুরু, শেষ এখনো বাকি। আব্দুল রাফসান জনি, ঢাকা প্রকাশ।